জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো ভিডিওটা দেখে তোমরা বুঝতে পেরেছো তোমাদের ভিডিওতে কী কথা বলতে চলেছি। দেখো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জয়েনিং ডেট কিন্তু মানে জেনে গেছি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে জয়েনিং ডেট ফার্স্ট ফেজের সেটা কিন্তু জেনে গেছি, ঠিক আছে, বা জানা গিয়েছে। তো একটা নোটিশও তোমাদের ভাইরাল হয়েছে। নোটিশটা তোমাদের হচ্ছে, ওটা তোমাদের ইমেল থ্রুতে নোটিশ, ঠিক আছে। নোটিশটা কিন্তু জেনুইন, ফেক না। আর তোমাদের বলে দিচ্ছি এসওয়াই এক্সাম আপডেট। তো এসওয়াই এক্সাম আপডেটও বলবো, কনস্টেবলের নিউ ভ্যাকেন্সি সমস্ত কিছু বলছি, আবগারি পুলিশের মাঠের আপডেট সেটাও বলবো। তো ভিডিওটা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো, তোমাদের সঠিক আপডেট তোমাদের চ্যানেল থেকে প্রোভাইড করা হয়। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2020 কনস্টেবলের যে জয়েনিং ডেট সেটা কিন্তু তোমাদের জারি হয়ে গেছে। একটা পিডিএফ তোমরা দেখতে পেরেছো হোয়াটসঅ্যাপ গ্রুপে বা বিভিন্ন জায়গায় কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। তোমাদের প্রায় 1700+ ক্যান্ডিডেটকে জয়েনিং করা হচ্ছে। তো ফার্স্ট পেজে তোমাদের 1700+ ক্যান্ডিডেটকে জয়েনিং করা হচ্ছে। তো তোমাদের জয়েনিং করানো হচ্ছে এই নভেম্বর মাসের 30 তারিখ, মানে এই মাসে তোমাদের 30 তারিখে জয়েনিং করা হচ্ছে। সম্ভবত তোমাদের 29 তারিখে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে পারে, ওকে। তো সেখানে কিন্তু অনেক ব্যাটালিয়ান আছে, স্যাব 12 ব্যাটালিয়ান, র্যাব, তারপর অনেক দুর্গাপুর, কৃষ্ণনগর পিডি, বিভিন্ন জায়গাকার ব্যাটালিয়ান আছে। সেখানে অনেক ক্যান্ডিডেটের নাম রয়েছে, তাদের সমস্ত কিছু অ্যাড্রেস ম্যাড্রেস সমস্ত কিছু দেওয়া আছে। তো সেগুলো ভিডিওতে দেখানোটা ঠিক হবে না। তো 100% তোমরা ধরে রাখো তোমাদের এই মাসের 30 তারিখ থেকে তোমাদের জয়েনিং স্টার্টিং হচ্ছে। পুরুলিয়ার ক্যান্ডিডেট আছে, আলিপুরদুয়ারের ক্যান্ডিডেট রয়েছে। তো বিভিন্ন জায়গার ক্যান্ডিডেট কিন্তু সেখানে রয়েছে, বারাসাত, আরও অনেক জায়গারই ক্যান্ডিডেট রয়েছে। তোমাদের পুরুলিয়া, আলিপুরদুয়ার, অনেক জায়গার ক্যান্ডিডেট কিন্তু রয়েছে সেখানে। তো দেখো, তোমাদের যেটা জয়েনিং ডেট সেটা কিন্তু সম্পর্কে তোমরা আপডেটটা পেয়ে গেলে যে তোমাদের জয়েনিংটা করানো হচ্ছে 30 তারিখ, ওকে। 30 তারিখ, এই মাসে নভেম্বর মাসের 30 তারিখ। তো এবার ফেজ 2 এর যে জয়েনিং, তারাও জিজ্ঞেস করতে পারে। দেখো ভাই, তোমাদের এখন সঠিক আপডেট পাইনি, তোমাদের আমি কিছু বলতে পারবো না। এখন যখনই আপডেট পাবো এরকম একটা ভিডিও করে দেবো। যারা ফার্স্ট ফেজের ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু 30 তারিখে জয়েনিং হচ্ছে, লটে লটে জয়েনিং হবে, ওকে। ধরে রাখো, এখন একবার তো সবাইকে জয়েনিং করা সম্ভব না। ধরো 2000, ধরো যে আজকে নিল, বা 2000, তারপরে 1500 নিল 3 দিন পরে, এইভাবে জয়েনিং কিন্তু তোমাদের সম্ভবত করানো হবে যারা ফেজ 1-এ রয়েছে। এসওআইয়ের এক্সাম আপডেট দেখো, তোমাদের এসওআইয়ের এক্সামে একটা ডেট ফিক্স হয়েছিল, সেই ডেটটা কিন্তু কোনো কারণে পোস্টপন্ড হয়ে গেছে করোনা ভাইরাসের জন্য। তো এসওআইয়ের এক্সাম আপডেট এখন বলতে গেলে তোমাদের ডিসেম্বর মাসে সম্ভবত তোমাদের কিন্তু এসওআইয়ের এক্সাম করানো হবে না, বুঝতে পারছো। তো 2021-এ তোমাদের কিন্তু প্রথমে করাতে পারে। তো ধরে রাখতে পারো জানুয়ারি 15 তারিখের মধ্যে কিন্তু করানোর চান্স থাকতে পারে। এখন কোনো রকম ডেট তোমাদের অফিসিয়ালিভাবে তোমাদের অ্যানাউন্সও করা হয়নি। আর যতটুকু আমি জানতে পেরেছি, তো তোমাদের যে এসওআইয়ের এক্সাম ডেট সেটা কিন্তু এখনও কোনো ফিক্স হয়নি। তারপর তোমরা দেখতে পাচ্ছ কনস্টেবলের নিউ ভ্যাকেন্সি, তোমাদের যদি বলি সঠিক আপডেট, তোমাদের কনস্টেবলের নিউ ভ্যাকেন্সির এখনও কোনো রকম পাকাপোক্ত আপডেট পাওয়া যায়নি এখনও পর্যন্ত, বুঝতে পারছো। তোমাদের কনস্টেবলের নিউ ভ্যাকেন্সির এখনও পাকাপোক্ত আপডেট কিন্তু পাওয়া যায়নি। হ্যাঁ, এইটুকু হতে পারে যে তোমাদের কনস্টেবল কিন্তু যারা বয়স সম্ভবত শেষ, তাদের জন্য কিন্তু একটা বয়সে ছাড় কিন্তু দিতে পারে, ঠিক আছে। এটা 100% কনফার্ম না, 50-50 ধরে রাখতে পারো। তোমাদের কনস্টেবল যাদের বয়স শেষ তাদের কিন্তু এরপরে যদি 2021-এও যদি কনস্টেবল ছাড়ে, তো তাদের কিন্তু বয়সে ছাড় দেওয়ার চান্সটা কিন্তু বয়সে ছাড় দেওয়ার চান্সটা প্রবল রয়েছে, বুঝতে পারলে। আবগারি পুলিশের মাঠের আপডেট তোমাদের বলে দিচ্ছি। আবগারি পুলিশের মাঠের আপডেট, আবগারি পুলিশের অনেকে কমেন্ট করেছিল, তোমাদের বলে দিচ্ছি এখন ভাই, তোমাদের আর বাড়িতে বসে থাকার টাইম নেই। তোমাদের আবগারি পুলিশের যারা ক্যান্ডিডেট রয়েছে, পরীক্ষায় পাস করে মাঠের জন্য প্রিপারেশন করছো, তোমরা আবগারি পুলিশের জন্য দৌড় চালু করে দাও। কারণ আবগারি পুলিশের ডেট কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের আমি বলে দেবো যে তোমাদের কত তারিখ থেকে মাঠ স্টার্ট হচ্ছে, যত আমি আপডেট পেলে, ওকে। তোমাদের বলে দিচ্ছি আবগারি পুলিশের যে মাঠের আপডেট সেটা কিন্তু ধরে রাখতে পারো তোমরা ডিসেম্বর মাসের। তোমাদের আমি অনেক দিন আগে একটা ভিডিও করেছিলাম, ঠিক আছে, আবগারি পুলিশের, সেখানে কিন্তু বলেছিলাম 17 তারিখে তোমাদের মাঠ হচ্ছে না। নভেম্বর মাসের 17 তারিখে একটা ভাইরাল হয়েছিল যে তোমাদের মাঠ হবে, ঠিক আছে। সেখানে আমি বলেছিলাম সেটা পুরোপুরি ফেক। তোমাদের আমি বলে দিচ্ছি যে তোমাদের মাঠ সেটা কিন্তু ডিসেম্বর মাসের শেষ, 20 তারিখের পর, সেদিনই বলে দিয়েছিলাম। তোমরা 20 তারিখের পর কিন্তু ধরে চলতে পারো। তো তোমরা যারা আবগারি পুলিশের মাঠের জন্য প্রস্তুত এখনও পর্যন্ত হচ্ছে না, তোমরা এখন প্রস্তুত হয়ে যাও, কারণ আবগারি পুলিশের মাঠ কিছুদিন পরই হচ্ছে, একদম 100%, ওকে। আমি যদি ডেটটা জানতে পারি তোমাদের বলে দেবো। আর কনস্টেবলের নিউ ভ্যাকেন্সি সম্পর্কে যদি জানতে পারলাম কোনো থেকে তোমাদের কনস্টেবল নিউ ভ্যাকেন্সি একদম 100% ইস্যু হয়ে যাচ্ছে, তো তখন সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ ভিডিও বানিয়ে দেবো। অনেকে ভাবে রিজুদা তোমাদের কথা ভাবে না, আমি আরে ভাই তোমাদের কথা অবশ্যই ভাবি। তোমাদের কনস্টেবলের নিউ ভ্যাকেন্সির জন্য আমি প্রতিদিন
মানে খোঁজ নিতেই থাকে এদিক ওদিকে, ঠিক আছে, যে তোমাদের কনস্টেবল নিউ ভ্যাকেন্সি বেরোচ্ছে কিনা। কারণ যদি বের হয় তাহলে আমি আমার চ্যানেল থেকে তোমাদের ফার্স্ট আপডেট যেন দিতে পারি আর অনেক ছেলের মনে শান্তি জোগাতে পারি। ওকে, এসওআইয়ের এক্সাম যে ডেট সেটা কিন্তু তোমাদের বললাম যে এখনও তোমাদের কিন্তু এসওআইয়ের এক্সাম ডেট সেটা কিন্তু এখনও কোনোভাবে ফিক্স হয়নি। কনস্টেবলের জয়েনিং ডেট সেটা কিন্তু তোমাদের বলে দিলাম 30 তারিখ। তো তোমাদের লটে জয়েনিং করা হবে, রিল্যাক্স থাকো। তোমার বন্ধুর জয়েনিং হয়ে গেল বলে তোমার জয়েনিং হবে না এরকম কখনোই না, সবারই জয়েনিং হবে। তোমাদের WB কনস্টেবলের কথা বলছি, আর জেল ওয়ার্ডার পুলিশ কনস্টেবলের তো সেটাও কিন্তু খুব শীঘ্রই, মানে তোমরা ধরে রাখো ডিসেম্বর মাসে কিন্তু তোমাদের সব জয়েনিং স্টার্ট হয়ে যাবে। WP কনস্টেবল প্লাস জেল ওয়ার্ডার মেল ফিমেল কনস্টেবল। আর তোমাদের সমস্ত কিছু জেনে গেলে, আর সেই যে পিডিএফটা তোমাদের ভাইরাল হয়েছে সেই পিডিএফটা কিন্তু সত্যি মানে সঠিকই পিডিএফ। যারা পেয়েছো সেখানে তোমাদের নামটা সার্চ করে দেখতে পারো, 1700+ ক্যান্ডিডেট রয়েছে সেখানে, ট্রেনিং সেন্টার সহকারে কিন্তু দেওয়া রয়েছে তোমাদের ট্রেনিং কোথায় পড়েছে, তো সমস্ত কিছু আপডেট সেখানে রয়েছে। তো যারা কনস্টেবলে চলে যাবে কিছুদিন পর, তো তোমরা এখন রিল্যাক্স থাকতে পারো যারা নাম চলে এসেছে। আর এর পরবর্তীতে তোমাদের জয়েনিং মানে লটে তোমাদের যেরকম ইন্টারভিউটা হলো না, ফেজ 1 ফেজ 2 এইভাবে, মানে কিছু ক্যান্ডিডেটকে ডেকে ওইভাবে তোমাদের জয়েনিংটাও করানো হবে। ওকে, কোনো রকম টেনশন করবে না, সবারই জয়েনিং হবে, কাস্ট ছেলেদেরও জয়েনিং হবে, যারা ইউআরএ সিলেক্টেড হয়েছে সবারই জয়েনিং হবে। অযথা কেউ টেনশন করবে না, ওটা নিয়ে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। 2 মাস আগা পিছে সবারই কিন্তু জয়েনিং হবে। এদের জয়েনিং হয়ে গেলে কিন্তু তোমাদের কাস্ট যারা ক্যান্ডিডেট রয়েছে তাদেরও কিন্তু মানে ভিআর মেডিকেল এগুলো চালু হয়ে যাবে। আর তোমাদের আরেকটা কথা বলেছি বারবার, কনস্টেবলের নিউ ভ্যাকেন্সি যেটা তোমাদের বলছি, তোমাদের যদি কোনো রকম আমি আপডেট পাই তৎক্ষণাৎ তোমাদের ভিডিও কিন্তু আমি করে দেবো। তোমাদের অযথা টেনশন কেউ করবে না। যতদূর আপডেট মানে এটা মানে সঠিক এখনও 100% হয়নি, তোমাদের কিন্তু কনস্টেবলের বয়সে ছাড় দিলে দিতেও পারে। ওকে, কারণ তোমরা দেখলে আরপিএফে কিন্তু বয়সে ছাড় দেওয়ার কথা পেপারে লিখে দিয়েছিল, সেটা এখানকার পেপার নয়, সেটা হচ্ছে বাইরের স্টেটের পেপারে একটা কিন্তু লিখেছিল যে তোমাদের আরপিএফে 7 মাসের বয়সে ছাড় দেওয়া হবে। তো সেখানে যদি ছাড় দেওয়া হয় তো কনস্টেবলে কিন্তু ছাড় দিতেই পারে, এটা অবাক হওয়ার কোনো কারণ নেই। কারণ কোভিড-19 জন্য কিন্তু ছাড় দিতেও পারে। কারণ তোমাদের একটা কথা বলছি, শিলিগুড়ি তোমাদের যে ইন্ডিয়ান আর্মির র্যালিটা হচ্ছে সেখানে কিন্তু তোমাদের সেপ্টেম্বর থেকে কিন্তু র্যালি হওয়ার কথা ছিল, যদি কোভিড-19 না হতো সেপ্টেম্বর মাসে হতো। তো তোমাদের কিন্তু র্যালিটা জানুয়ারি মাসে করা হচ্ছে, ঠিক আছে, 2021 সালের জানুয়ারি মাসে তোমাদের র্যালিটা করা হচ্ছে, কিন্তু বয়সটা কিন্তু সেই সেপ্টেম্বর অনুযায়ী কিন্তু তোমাদের বয়সটা রাখা হয়েছে। সেখানে বয়সে মানে ধরতে গেলে তোমাদের কিন্তু 4 মাস, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 4 মাস পর কিন্তু র্যালি করানো হচ্ছে, তাও কিন্তু 4 মাস সেখানে বয়সটা বাড়িয়ে দেয়নি। তোমরা আগের বারে পিডিএফটা আমার কথা যদি না বিশ্বাস হয় তো শিলিগুড়ি রিক্রুটমেন্ট যে অ্যারোর র্যালিটা আছে ইন্ডিয়ান আর্মির, সেখানের পিডিএফটা ডাউনলোড করে দেখে নিতে পারো। বুঝতে পারছো তোমরা? তো এটাই বলতে চলেছি তোমাদের, যে বয়সে ছাড় দিলে দিতেও পারে। আর আবগারি পুলিশে যারা আছো, আবগারি পুলিশে এখন থেকে মাঠ প্র্যাকটিস করো, নাহলে কিন্তু মাঠে ফেল করে যাবে। মাঠের কিন্তু আপডেট খুব শীঘ্রই তোমরা পেয়ে যাচ্ছ। ধরে রাখো তোমাদের ডিসেম্বরে তোমাদের মাঠ হওয়ার চান্সটা প্রবল রয়েছে। আর ডিসেম্বরে তোমাদের তো আমি মাঠের ডেট বলবোই, ঠিক আছে। আপডেট পেলে তোমাদের যখনই আমি আপডেট পাবো তৎক্ষণাৎ তোমাদের আবগারি পুলিশে যারা পাস করেছে তাদের মাঠের ডেটটা আগে বলে দেবো, এই ডেট থেকে তোমাদের স্টার্ট হচ্ছে। সমস্ত কিছু তোমরা আপডেট পেয়ে গেছো, আশা করি তোমরা এই আপডেটগুলো পেয়ে খুশি হয়েছো। যদি খুশি হয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে এই ভিডিওটা শেয়ার করে দিও। জয় হিন্দ, জয় ভারত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো, বাই।